এই জিল্লু এই মাল দে। এই সব দিলেই বল দিন কি হয়েছে বল, মাওড়া মতন গাড়ি রিস্কেন বল। বাল চাল আমার জিজ্ঞেস না করে আর বাপের জিজ্ঞেস করো। মজনু ভাই তোমাদের কি সমস্যা আছে বলো দেখি। কি বলবো আর বাদ তোমার সাহেব, এই ছেলে বিয়ের আগে যা খেতো আমার জন্য নিয়ে আসতো, বাজার করার কথা বলা লিখতো না, বাজার করে আনতো। আখের রস খেতো, তাও আমার একটুখানি পলিথিনি করে আনতো। আরে মজনু ভাই তোমার ছেলে তো শুক্র সোনার টুকরো মতন ছেলে, তুমি বিচার দেখলে কিভাবে বলো দিন, তুমি কোন বিবেকে দেখলে তুমি? মাতবার সাহেব আপনি তো গুড়ার খবর জানেন না, এই ছেলে বিয়ে দিয়েছি তারপর বাজার আর করে না। আর যদি বলি বাবা 10টা টাকা দিয়ে দিন, তাও দেয় না। সকালবেলা উঠে দেখি ওই শেষেই বাদামের খোলা, দরজার গুড়ায় যেয়ে দেখি চকলেটের খোলা। সে নাই মেনে নিলাম। ও ম্যা বাথরুমে যেয়ে দেখি বেদানার খোলা। কষ্টে আমার বুকটা কেটে যাচ্ছে, আমার বুকটা কেটে যাচ্ছে কষ্টে। কিচ্ছু ভাগ দিয়ে খায় না, কিচ্ছু ভাগ দিয়ে খায় না ছেলে। মজনু ভাই তুমি আর কান্দাকাটি করো না, আজকে রে ফাইসাল্লা করে যাবে। এই সপ্তাহে 12 দিন বিচার করা এ আমাদের সম্ভব না। যদি না আসে না তোমার ছেলের কথা একদম গ্রামতে ডিলিট করে দেবো একদম। ওর এই বিচার তো আমার ডিগ্রির বাইরে, তুই কি করবো? তুই একটু পরামর্শ দে তো একটু। বিচার আমি করবো তো তুমি বাল ছিট্টে মারতে পড়াইছো? এই ফুকাই আমি কি বলছি এদিকে কান লাগা। তুই দিন যদি একটুকু খাস তোর বাপের সমান ভাগ দেখাবি, সব দিবি। মুরব্বী মানুষ দুদিন বাদে কবরে চলে যাবে, সব ভাগ দেখাবি তুই। কথা ঠিক আছে তো? ঠিক আছে মাত্র সাহেব, কাল ধরে যদি আমি একটা কুকুর নৌকা খাই তাও অর্ধেক অর্ধেক ভাগ করে খাবো। আজ যেমন নেশা লেগে গেছে আজ যা আব্বার ভাগ কি মাত্র সাহেব, ভাগ ঠিক আছে তো? তো ঠিক আছে, বাপের আগে উঠেছে বল, তার দুঃখ তো ছিল কাল। আব্বা কি বিড়ি খাই? আব্বার মাথায় টেনশন, আমরা দুই বাপ এই খবর পাচ্ছি না। এই শোন, এটা তিনি বা পূজা শুরু করে দিয়েছে এই গ্রামের জন্য একটু বিশাল লাভ আসার জন্য। চল